গুড ইভিনিং। আবার আজকে আমি এসেছি একটা রান্না নিয়ে, রেসিপি নিয়ে। তো সবাইকে জানাই অর্চনা ফিল্মস থেকে শুভেচ্ছা। তোমরা কেমন আছো সব? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি দেখাবো খাসির মাংস ভেজে রেখে দিয়েছিলাম। বাসি মাংস কীভাবে পোস্ত হয়। তো প্রথমে মাংসগুলো এনেছিল সেদিনে কিছু মাংস সরিয়ে আমি ভেজে রেখে দিয়েছিলাম নুন, জল, হলুদ দিয়ে একটু সেদ্ধ করে, মানে ভাজা ভাজা করে রেখেছিলাম। বাসি মাংস ছাড়া হয় না। তা সেই মাংসগুলো আছে। ডুবো ডুবো করে আলু কেটে নিয়েছি, 2-3টে। তো এতে বেশি মাংস লাগে না, আলু দিয়ে পোস্ত করলে অল্প রাখলেই হয়। 2-4 কুচি মোটা মোটা হাড় দেখে দেখে রেখে দিলেই হবে। খেতে ভালো লাগে, আলু পোস্তটা খেতে ভালো লাগে। আলুতে সঙ্গে যে রান্না হবে ওইটা খেতে খুব টেস্ট লাগে। তো আলুগুলো কেটে নেওয়ার পরে কয়েকটা কড়া চাপিয়ে দিলাম। কড়াতে গোটা 4-5 ফোড়ন দিয়েছি। তেলটা হয়ে গেছে, তারপর পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। এই আলুগুলো এবারে ভেজে নেব একটু। তো বন্ধুরা, যারা করোনি কোনো দিন, তারা একবার করে দেখো, খেতে নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের তো ভালোই লাগে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আলুটা এখন একটু ভাজবো। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখছি জলটা মরে গেছে। জলটা মরে যাওয়ার পরে মাংসগুলো দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। আর মাংসটা তো এমনি একটু সেদ্ধ হয়েই আছে। দিয়ে আবার মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাও খানিক কষবো। দেখুন বন্ধুরা, মাংসটা ভেজে রেখেছিলাম, ভাজা ভাজা মাংস। তো এই ভাজা মাংসতেই হয়, ওটা কাঁচা মাংসতে হয় না। তা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি এইরকম মাংসর আরও রেসিপি আছে, মাংস অনেক রকম করে রান্না করি, দেখাবো। মাংসটা ঢেকে দিলাম। ঢাকা খুলে একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার কষাবো। একটু জল দিয়ে দিলাম, যেহেতু ওই মশলাগুলো দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এইদিকে আমি পোস্ত নিয়েছি, 5-6 চামচ পোস্ত নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। দিয়ে আমি একটা মিক্সিতে পিষে নেব। এইদিকে আমার মাংস ভাজা হচ্ছে, মাংসতে আলুতে। জলটা মরে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়েই আছে। তাহলে তো খাসির মাংস আর একটু সেদ্ধ করে নিতে হবে। আর মাংস ভাজাতে একটু লবণ দেওয়া আছে, তা আলুতে আর বেশি লবণ দিই নাই, পরিমাণ মতো দিয়েছি। যে কোনো রান্না একটু বেশি করে ভালো করে কষিয়ে নিলে সেই রান্নার টেস্ট নিশ্চয়ই ভালো হবে। এবার আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এবার তরকারিটা ঢেকে দেবো। তো বন্ধুরা, এই দেখুন পোস্ত বাটা। ঢাকনা খুলে দেখি, অনেকটা জল মরে গেছে। মাংসও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, সব পারফেক্ট সেদ্ধ হয়েছে। বন্ধুরা, পোস্তটা এবার ঢেলে দিলাম।
পোস্তর বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। এবার নেড়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখি পোস্ত জলটা মরে গেছে, মাংস পোস্ত সব পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এবং মাখো মাখাও হয়েছে, আর খেতে দারুণ হয়েছিল। সাথে ছিল মুগ ডাল, ব্যাস আর কি চাই। এই দিয়েই ভাত শেষ। তো আমার এই ছিল আজকে ভিডিও, মাংস পোস্ত, মাংসতে আলুতে পোস্ত। তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। টাটা, বাই বাই, আর লাইক করবেন একটা।